প্রিয় শিক্ষার্থী, আজ আমরা দেখব হলো প্রিপোজিশন। এ পর্যায়ে হচ্ছে রাজশাহী বোর্ড 25-এর 1 নম্বর কোশ্চেন সলভ করার চেষ্টা করব। প্রিপোজিশন শব্দের মানে হচ্ছে প্রি যোগ পজিশন। প্রি মানে হচ্ছে পূর্ব, অর্থাৎ কোন শব্দের ডান পাশে যে শব্দ আছে তার আগে হলো যে সাথে ডান পাশে যে শব্দ আছে তার সাথে বিভক্তি চিহ্ন বা প্রত্যয় হিসাব করেই নির্ধারিত প্রিপোজিশন উত্তর হবে। আর কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে যেগুলো মানের পরে নির্ভর করে না, নির্দিষ্ট শব্দের পরে নির্দিষ্ট প্রিপোজিশন বসে। তো আমরা আগে একবার সাধারণভাবে পড়ে মানে করার চেষ্টা করি, পরবর্তী টাইমে করব। ইট ইজ নোন ড্যাশ অল, এটা সকলের কাছে পরিচিত যে অল উইল পাস অ্যাওয়ে দিস আর্থ, আমাদের সকলেই আমরা এই পৃথিবী থেকে চলে যাবে। সো উই হ্যাভ নো এসকেপ ড্যাশ ডেথ, সুতরাং আমাদের মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নেই। ওয়ান ডে এভরি ওয়ান উইল লাই ড্যাশ দ্য আইসি ল্যাপ অফ ডেথ, মৃত্যুর উপত্যকায় বা কবরে সবাইকে থাকতে হবে। বিকজ ডেথ ইজ কমন ড্যাশ অল, কারণ মৃত্যু সকলের কাছে সাধারণ ব্যাপার। সো উই শুড নট মন ড্যাশ দ্য ডেথ, আমাদের মৃতদের জন্য শোক করা উচিত না। ডেথ ইজ ইনভেটেবল, ডেথ হয় মৃত্যু হয় অনিবার্য। সো বাট দোজ হু ডাই ড্যাশ দ্য কান্ট্রি, যারা দেশের জন্য মারা যান আর ইমমর্টাল হয় অমরণশীল, তাদের মেমোরি ডাজ নট সিঙ্ক ড্যাশ অবিলন, বৃথা যায় না। দেয়ার ইজ নো মেডিসিন দ্যাট ক্যান সেভ এ ম্যান ড্যাশ ডেথ, এমন কোনো ওষুধ নেই যা মৃত্যু থেকে মানুষকে রক্ষা করতে পারে। দেয়ারফর উই শুড অলওয়েজ বি রেডি ড্যাশ ডেথ, আমাদের সকলের মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। এই কোশ্চেনগুলোতে আমরা সাধারণভাবে যদি কিছু কমন জায়গা করার চেষ্টা করি, এ নাম্বারের ডাইনে আছে অল, ই নাম্বারের ডাইনে আছে হলো অল, আর আগে এখানে নন বি3 বা অ্যাডজেক্টিভ, এখানে কমন অ্যাডজেক্টিভ। ইহা সকলের কাছে পরিচিত, ইহা সকলের কাছে সাধারণ। সেক্ষেত্রে এ এবং ই দুটো নাম্বারেই আমরা টু বসাতে পারি। তে বা কাছে প্রতি এই জন্য আমরা ব্যবহার করলাম অনুযোগে টু। সেক্ষেত্রে আমাদের যে নাম্বার, এই যে যারা দেশের জন্য মরে, জি নাম্বারে যার কাছে যারা দেশের জন্য মরে, জি নাম্বারে, এবং প্রস্তুত থাকা হচ্ছে মৃত্যুর জন্য, তাহলে জন্য অর্থে ব্যবহার করা যায় হলো যে ফর। সেক্ষেত্রে জি এবং জে দুটো নাম্বারই আমরা ব্যবহার করতে পারি হচ্ছে যে ফর। এখন গায়ের জন্য একটা ফ্রেজাল ভার্ব অনেক সময় অন্যরকম হতে পারে, যখন দেশের জন্য মারা একরকম, অ্যাক্সিডেন্টে মারা একরকম, বেশি খেয়ে মারা আর একরকম। কিন্তু যাই হোক, মানে বুঝলে আমরা বুঝতে পারি দেশের জন্য যারা মারা যায় আর মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, সব জায়গায় জন্য এই অর্থে ব্যবহার করলাম হচ্ছে দেখে আমাদের ফর। এই ক্ষেত্রে আমরা বি এবং সির দিকে যদি তাকাই, আমরা পাস হয়ে যেতে হবে, এই পৃথিবী থেকে চলে যেতে হবে বা মৃত্যুর থেকে পালাতে পারবো না। তাহলে সি নাম্বারও থেকে, বি নাম্বারও থেকে ইংরেজি আমরা জানি ফ্রম, হইতে থেকে সে, তাহলে বি এবং সিতে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে ফ্রম। ডি নাম্বারের দিকে যদি আমরা তাকাই, আমরা প্রত্যেকে মৃত্যুর মধ্যে মানে কবরে শায়িত থাকতে হবে, এরকমের একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আমাদের এখানে কবরের উপর অন, ইন, ইনটু, যে কোনটাই আমার কাছে ইনটা বেশি প্রপার বা পারফেক্ট বলে মনে হচ্ছে। ই নাম্বারে যদি আমরা করি, আমাদের অবশ্যই শোক করা উচিত না মৃতদের জন্য। এক নম্বরও যাচ্ছে হলো দেখে আমাদের ফর, মৃতদের জন্য আমাদের শোক করা উচিত না, মৃত্যু অনিবার্য। যারা যারা দেশের জন্য মরে, জি নাম্বারে আমরা করেছি ফর। আর ইমমর্টাল, তাদের মেমোরি ডাজ নট সিঙ্ক, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা আমাদের সিঙ্কের পরে এখানে একটা ইনটু ব্যবহার করতে হবে এইচ নাম্বারে। এইটা মানেটা পরে যাবে, কিন্তু মানের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোন শব্দ পরে কোনটা বসে। সেখানে ইনটু, দেয়ার ইজ নো মেডিসিন দ্যাট ক্যান সেভ এ ম্যান, রক্ষা করতে পারে মৃত্যু থেকে। আই নাম্বার এখানে থেকে ইংরেজি আসছিল থেকে ফ্রম। এই হলো আমাদের প্রিপোজিশন। আমাদের এখানে কমন প্রিপোজিশন সব করে আসছে। ফ্রম আসছিল থেকে 3টা, ফর আসছিল থেকে 3টা, 2টা টু, একটা ইন এবং একটা ইনটু, এবং প্রত্যেকটাই মানের পরে নির্ভর করেছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে নাই বললেই চলে। এবং আমার বিবেচনা, আমরা বিভিন্ন সালের যে কোশ্চেন দেখেছি 10টার মধ্যে 6টা থেকে 7টা প্রত্যেক জায়গা মানের পরে নির্ভর করে। অর্থাৎ ড্যাশের ডানি যে শব্দ আছে তার সাথে আগের শব্দের বিভক্তি চিহ্ন বা প্রত্যয় যে চিহ্নটা আসবে সেটাই হবে আমাদের প্রিপোজিশনের উত্তর। তো আমাদের ভিডিওর আজকে শেষ পথে, যদি কোনো মন্তব্য থাকে কমেন্টে জানিও। সকলকে ধন্যবাদ।